হ্যালো ঈশান, তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। বিয়ের জন্য ছেলে দেখতে এসেছিল, বাড়ির সবার পছন্দ হয়ে গেছে। আরে তুমি আমার সিচুয়েশনটা কেন বুঝতে পারছো না? তুমি তো জানো যে আমি কিরকম পরিস্থিতির মধ্যে আছি, আমার পারিবারিক অবস্থা কেমন। তুমি তো জানো যে আমার আম্মুর শরীর খারাপ, আমার আম্মুর প্রতি মাসে কত টাকার ওষুধপত্রের খরচ, আমার আব্বুর বয়স পেরিয়ে যাচ্ছে, আমার আব্বু সেরকম আগের মতো আর কাজ করতে পারে না, আমারও এখন সেরকম কাজ হয় না, দিদির বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, দিদিকে বিয়ে দিতে হবে। তুমি তো জানো যে আমি কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছি, তারপরেও তুমি আমাকে কেন বুঝতে পারছো না? আমি কিছু শুনতে চাই না। কয়েকদিনের মধ্যে যদি ভালো একটা চাকরি জোগাড় করতে না পারো, তাহলে আমি অন্য কাউকে বিয়ে করব। তুমি প্লিজ আমাকে একটু সময় দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে ভাই কি হলো? আর কে ফোন করেছিল? কি হলো রে তোর? হঠাৎ এত মন খারাপ হয়ে গেল? আরে ঈশান, চুপ করে থাকিস না, কি হয়েছে বল আমাদেরকে। তোকে কেউ ফোনে হুমকি দিয়েছে নাকি? আমাদের ভাইচারা থাকতে তুই তো টেনশন নিচ্ছি কেন? ঘর থেকে মালগুলো বের করে নিয়ে আসবো নাকি? ভাই, ওই যে গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর তোরা তো জানিস আমার পরিবারের অবস্থা কেমন। ও আমাকে বোঝার চেষ্টাই করে না ভাই। ও বলছে কিছুদিনের মধ্যে যদি ভালো একটা চাকরি না পাই, ও বিয়ে করে নেবে অন্য কাউকে। তুই বল, আমি যাকে এতটা ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? কি ভাবি অন্য কাউকে বিয়ে করবে? চল ওকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসবো। চল তো সবাই, চল চল চল। এ ভাই দাঁড়া। কি হয়েছে ভাই? ভাই দেখ, যেই মানুষটা আমাকে ভালোবাসে না, আমাকে বোঝে না, আমার এতটা খারাপ পরিস্থিতিতে থাকার পরেও সে বলছে নাকি অন্য কাউকে বিয়ে করবে। আমি ওকে বলছি একটু ওয়েট কর, বাট আমাকে বোঝার চেষ্টাই করে না ভাই। তাহলে তাকে জোর করে ভাই আমি পেতে চাই না। তোরা আমাকে এত ভালোবাসিস, আমাকে এত সাপোর্ট করিস। আমার ভাই, আমার জীবনে সাপোর্ট করার জন্য মানুষ দরকার, সেটা কোনো গার্লফ্রেন্ড হোক বা বন্ধু হোক। তোরা আমাকে এতটা সাপোর্ট করিস, এতটা ভালোবাসিস, এটাই অনেক।